শীতকালীন অধিবেশনের আগে ফের ন্যাশনাল হেরাল্ড মামলায় আবারও অস্বস্তিতে গান্ধী পরিবার। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী আবার অস্বস্তিতে পড়লেন। শীতকালীন অধিবেশনের আগে রাহুল সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ফের মামলা। তবে কি অধিবেশনে মুখ বন্ধ করাই উদ্দেশ্য? এমনটাই তোপ দাগলো এবার কংগ্রেস। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, গতকালই আমরা দেখিয়েছিলাম কোর্টের রায়ে অনেকটাই স্বস্তি ছিল গান্ধী পরিবারে, কিন্তু আবারও অর্থাৎ 24 ঘন্টা অতিক্রম হতে না হতে আবারও অস্বস্তিতে গান্ধী পরিবার, কি জানতে পারছো? ন্যাশনাল হেরাল্ড মামলা এবার রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের হলো। দিল্লি পুলিশ ওই বিপুল আর্থিক প্রতারণার অভিযোগে নতুন করে একটি এফআইআর দায়ের করেছে বলে দিল্লি পুলিশ সূত্রের খবর। ওই এফআইআর এ রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, শ্যামপিত্রদা সহ মোট 6 জনকে অভিযুক্ত করা হয়েছে। অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের আওতায় আনা হয়েছে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড, ইয়াং ইন্ডিয়া এবং ডটেক্স নামে এর 3 সংস্থাকে। অভিযোগ, এই ডটেক্স প্রাইভেট লিমিটেডের একটি শেল কোম্পানি, যার মাধ্যমে 1 কোটি টাকা গিয়েছে রাহুল গান্ধীর সংস্থা ইয়াং ইন্ডিয়ানের অ্যাকাউন্টে। সেখান থেকেই 50 লক্ষ টাকা দিয়ে অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের সব সম্পত্তি দখল করে ইয়াং ইন্ডিয়ান। এই অভিযোগ প্রমাণিত হলে রাহুলরা ভালো রকমই বিপদে পড়বে বলে মনে করা হচ্ছে। এই মামলায় দোষী সাব্যস্ত হলে সাংসদ পদও বাতিল হতে পারে কিন্তু ফের রাহুল গান্ধীর। প্রসঙ্গত 2021 সালে ন্যাশনাল হেরাল্ড মামলার তদন্ত শুরু করেছিল ইডি। বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামীর দায়ের করা মামলায় আদালতের রায়ের ভিত্তিতে তদন্ত শুরু হয়। স্বামীর অভিযোগ ছিল বেআইনি অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের 2000 কোটির সম্পত্তি দখল করেছে ইয়াং ইন্ডিয়া, যার শেয়ার হোল্ডার ছিলেন সোনিয়া এবং রাহুল সহ আরো অনেকে। অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেডের থেকেই প্রকাশিত হতো ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্রটি। তাই এই মামলায় প্রথম থেকেই কংগ্রেস নেতৃত্বর নাম কিন্তু জড়িয়েছে। প্রসঙ্গত, এর আগে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া রাহুলদের একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি। ন্যাশনাল হেরাল্ডের দপ্তরও তল্লাশি চালিয়েছে ইডি। এই মামলায় অবশ্য কংগ্রেসের শীর্ষস্তরে কোনো নেতা এখনো গ্রেপ্তার হয়নি। কংগ্রেস অবশ্য বরাবরই ন্যাশনাল হেরাল্ডের সব রকম তদন্ত প্রক্রিয়াকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই কিন্তু দাবি করেছে। তবে গতকাল দিল্লির যে বিশেষ আদালত, সেই বিশেষ আদালত এই ন্যাশনাল হেরাল্ড মামলায় দিল্লি ইডির যে ফাইনাল চার্জশিট, সেই ফাইনাল চার্জশিট দেওয়ার আগে তারা স্টে অর্ডার জারি করেছে। সেই স্টে অর্ডার জারি করা 24 ঘন্টার মধ্যেই ফের কিন্তু ন্যাশনাল হেরাল্ড মামলায় ষড়যন্ত্রমূলক যে অপরাধ, সেই অপরাধের কিন্তু মামলা করলো দিল্লি পুলিশ। এবং এই ক্ষেত্রে সোনিয়া, রাহুল সহ শ্যামপিত্রদা সহ আরো 3 জনকে অভিযুক্ত করা হয়েছে। এখন যেই টাকা ট্রান্সফারের যে কথা এফআইআর এ দেখিয়েছে দিল্লি পুলিশ, সেই জায়গাতে যদি এই 50 লক্ষ টাকার মাত্র 50 লক্ষ টাকার ঘোটালা যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু রাহুল গান্ধীর সাংসদ পদ আরো একবার প্রশ্নের মুখে পড়তে পারে, এমনটাই মনে করছেন আইনজ্ঞরা। প্রসঙ্গত তোমাকে বলে রাখি যে এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে করা একটি মন্তব্যে গুজরাট আদালতের রায় কিন্তু শেষ পর্যন্ত সংসদ পদ বাতিল হয়েছিল রাহুল গান্ধীর। তারপরে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা আবার খারিজ হয়ে যায়। তারপর লোকসভা ভোট হয়। লোকসভা ভোটে তিনি উত্তরপ্রদেশ এবং কেরল থেকে বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করে এবং কেরল থেকে তিনি শেষ পর্যন্ত ইস্তফা দেন এবং সেখানে প্রিয়াঙ্কা গান্ধী বর্তমানে সাংসদ। কিন্তু এই যে ঘোটালা মামলাতে যে দিল্লি পুলিশের এফআইআর, সেই দিল্লি পুলিশের তদন্ত প্রক্রিয়া যদি দ্রুত চার্জশিট পেশ করে সেটা যদি ট্রায়ালের দিকে মামলাটা দিল্লি পুলিশ নিয়ে যায়, তাহলে কিন্তু আগামী 1 বছরে ফের কিন্তু প্রশ্নের মুখে পড়তে পারে রাহুল গান্ধীর সাংসদ পদ। যদিও কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে বিহার নির্বাচনের পর শীতকালীন অধিবেশনে ফের রাহুল গান্ধী কোনো হাইড্রোজেন বোমা ফাটাতে পারতেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। সেই হাইড্রোজেন বোমা যাতে বন্ধ করা যায়, তার জন্যই ঘুরিয়ে এই ন্যাশনাল হেরাল্ডকে দুর্নীতি আরো একবার সামনে এনে আর একটা পৃথক মামলা দিল্লি পুলিশকে দিয়ে করানো হয়েছে। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ এবং অমিত শাহের মন্ত্রক। তাই সরাসরি এই ক্ষেত্রে কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়ে কি সরাসরি কেন্দ্রকে আক্রমণ। তবে
একেবারে অধিবেশনের প্রাক মুহূর্তে, কারণ আজ সর্বদলীয় বৈঠক চলছে আর বৈঠকের প্রাক মুহূর্তে এই ধরনের খবর, সত্যি অস্বস্তিতে কিন্তু এবার কংগ্রেস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।